হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 6th চ্যাপ্টার, যার নাম সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 84 থেকে 89 পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, তাহলে বলবো একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আমি 19 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি। গত ভিডিওতে কিন্তু আমি 18 নাম্বার পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলেছি আমার খাতা ওয়াইজ। আমি প্রত্যেকটা পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু ওয়ান লাইনের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে যেগুলো রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু আমি এই খাতার মধ্যে টুকেছি তোমাদের জন্য, যাতে তোমাদের আপার প্রাইমারি এক্সামে নোট করতে সুবিধা হয়। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু আমি মোটামুটিভাবে ছাড়িনি, সবগুলোই যেগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই আমি নাম্বার ওয়াইজ তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো, আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, মৌর্য আমলে চাষিরা ফসলের কত ভাগ রাজস্ব দিত? আমরা এর আগেই বললাম আগের ভিডিওতেই যে মৌর্য আমলে কিন্তু কর বা ট্যাক্স সিস্টেম তারা চালু করেছিল, ওপেনিং করেছিল। তো কত পার্সেন্ট দিত? 1/6 ভাগ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, মৌর্য আমলে 2 রকমের রাজস্ব ছিল, একটার নাম বলি ও আরেকটার নাম ভাগ। ঠিক আছে। আর এই বলি নামটা কিন্তু আমি আগের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কিন্তু এই বলি টার্মটা পেয়েছিলাম। আমি কিন্তু অলরেডি উল্লেখও করেছি এই বলির যে ট্যাক্স, এই ট্যাক্সটা কিন্তু ঋগ্বেদে উল্লেখ রয়েছে। সেই সময়েও কিন্তু ট্যাক্স নেওয়া হতো, প্রজারা নিজের ভালো থাকার জন্য রাজাদেরকে দিত। প্রথমে তো ইচ্ছায় দিত, পরে সেটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছিল। তো বলি ও ভাগ। পরবর্তী ভিভিআই কোশ্চেন দেখো, আমি ভিভিআই দিয়ে আহার কাকে বলে? মৌর্য সাম্রাজ্যে প্রদেশের নিচে ছিল জেলা প্রশাসন। ঠিক আছে। আমাদের যেমন স্টেটের নিচে প্রত্যেকটা জেলা থাকে, তো ঠিক তেমনি প্রদেশের নিচে জেলা প্রশাসন। এই জেলা প্রশাসনকেই বলা হতো আহার। অবশ্যই কিন্তু আহার বলে এমনটা নয় যে খাবারের কথা বলা হচ্ছে, জেলা প্রশাসনের নাম। পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, অটবি শব্দের অর্থ কি? অটবি শব্দের অর্থ হলো বন। পরবর্তী কোশ্চেন, আটবিক কাদের বলা হতো? অবশ্যই আগের কোশ্চেন থেকে বুঝতে পারছো যে মৌর্য আমলে যারা বনে থাকতো তাদেরকে বলা হতো আটবিক। পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, শুঙ্গদের প্রায় 50 বছর পর মগধের শাসক হন কারা? মগধের শাসক হন কারা? কাম্বোরা। পরবর্তী কোশ্চেন, পেরিপ্লাসের লেখক কোন রাজ্যটিকে গঙ্গা দেশ বলে উল্লেখ করেছেন? গঙ্গা হৃদয়। মনে রাখবে, গঙ্গা হৃদয়। এইবার যে পরবর্তী যে কোশ্চেন দুটো আসছে খুব ভালো করে খেয়াল করবে। 26 নাম্বার কোশ্চেন, কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার? আমরা কিন্তু সবার আগে কুষাণ নাম শুনলেই বলে দেই কনিষ্ক, তাই না? তা নয় কিন্তু। প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার? কুজুল কথফিসেস, এবং তার ছেলের নাম বিম কথফিসেস। মনে রাখবে ভালো করে, কুজুল কথফিসেস, ছেলের নাম বিম কথফিসেস। পরবর্তী কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে কে প্রথম সোনার মুদ্রা চালু করেন? এই বিম কথফিসেস। দেখো, এই মৌর্য পরে কিন্তু চলে আসছে কুষাণ সাম্রাজ্য, সেখানেই কিন্তু সোনার মুদ্রা চালু হচ্ছে ভারতীয় উপমহাদেশে, এবং সেটা চালু করছেন কে? বিম কথফিসেস। 28 নাম্বার কোশ্চেন, কুষাণদের সেরা রাজা কে ছিলেন? ঠিক আছে, কুষাণদের সেরা রাজা কে ছিলেন? প্রথম কনিষ্ক। এই যে কনিষ্ক এলো, কুষাণ বলতেই কিন্তু কনিষ্ক নয়। কুষাণদের সেরা রাজার মধ্যে প্রতিষ্ঠাতা ছিল কিন্তু কুজুল কথফিসেস, এবং সেরা রাজা কনিষ্ক, প্রথম কনিষ্ক।
যিনি কে ছিলেন না ভীম কোচবিশের ছেলে। 29 নম্বর কোশ্চেন, খুব ভীষণ ইম্পর্টেন্ট। কনিষ্ক কবে শাসক হন? 78 খ্রিস্টাব্দ। মাইন্ডে রাখবেন, এই 78 খ্রিস্টাব্দেই কিন্তু পরবর্তী কোশ্চেনটা রয়েছে। দেখো, শকাব্দ গোনা শুরু হয় কবে? সেটা হলো 78 খ্রিস্টাব্দে। কনিষ্কের রাজধানী কোথায়? কনিষ্কের রাজধানী হলো পুরুষপুর। কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশ। কোথায় ছিল? ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশ। পরবর্তী ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বহু চাকরি পরীক্ষায় এসছে। কোন শিলালেখ থেকে খারবেলের বিষয় জানা যায়? হাতিগুম্ফা শিলালেখ। ঠিক আছে, মনে রাখবে কোন শিলালেখ? হাতিগুম্ফা। এই শিলালেখে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, সাতবাহন বংশের প্রথম শাসক কে? আমি কোশ্চেন মার্কটা দেইনি, উত্তর হবে শিমুক। পরবর্তী কোশ্চেন, সাতবাহন বংশের তৃতীয় রাজার নাম কি? প্রথম সাতকর্ণী। কি নাম? প্রথম সাতকর্ণী। সাতবাহনদের প্রধান বিপক্ষ ছিল কোন শক্তি? উত্তর হবে শক ক্ষত্রপ শক্তি। 37 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন কে? রুদ্রদামন। মনে রাখবে, রুদ্রদামন। পরবর্তী কোশ্চেন, কুষাণরা কোথা থেকে এসেছিলেন? ভারতবর্ষে তো সবাই বাইরে থেকে এসেছিল, তাই না? তো কুষাণরা যেমন এর আগে ভিডিওতে আমরা দেখলাম আলেকজান্ডার কোথা থেকে এসছে? গ্রিস থেকে। আর কুষাণরা কোথা থেকে এসছে? তোমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা বা ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, কুষাণরা এসছে কিন্তু ভারতের পার্শ্ববর্তী দেশ চীন থেকে। আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে নিয়েছিল? উত্তর হবে ভীম কোচবিশের। এই কয়েকটা কোশ্চেন অ্যান্সার আজকে আমি করলাম 84 থেকে 89 পৃষ্ঠা। এই চ্যাপ্টারের আরও কোশ্চেন রয়েছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব। আর ভিডিওটি কেমন লাগলো এটা তোমরা কিন্তু অবশ্যই মেসেজের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, যাতে আমি আরও কোথায় কোথায় আরও তথ্য দিতে হয় বা কোনো তথ্যের যদি অভাব থেকে গেল তাহলে আমি তোমাদেরকে সেটা কিন্তু জানাতে পারবো, আর নিজের ভিডিও আরও উন্নত করতে পারবো বা উন্নতি করতে পারবো। তো পরে ভিডিও নিয়ে আসবো পরবর্তী যে পেজগুলো রয়েছে এই চ্যাপ্টারের। ভালো থেকো, পাশে থেকো, সকলে চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো।